প্রচারে বের হয়ে ঝড় তুলছেন সায়ন ব্যানার্জি। এবার পশ্চিমবঙ্গ পুলিশের মান নেমে গিয়েছে বলে প্রচারে বের হয়ে কটাক্ষ করলেন সায়ন ব্যানার্জি। তিনি বলেন, এখন চোর আর পুলিশ কার বাড়িতে রেড হবে আর কার বাড়ি থেকে উদ্ধার হবে সেটাই দেখবার। উল্লেখ্য, রাজ্যে ইডি তল্লাশি প্রসঙ্গে তিনি তার বক্তব্য ব্যক্ত করছিলেন। তিনি জানান, ইডি সিবিআই এর হাতে অনেক বড় বড় তদন্ত ছিল, সেই সব ছেড়ে বড় বড় মাথা ছেড়ে শান্তনু, দেবাশিস বাবু এদের পিছনে পড়েছে ইডি সিবিআই। পশ্চিমবাংলার বুকে পুলিশ প্রশাসন, যাকে নিয়ে আগে আমরা গর্ববোধ করতাম, পুলিশ ফোর্স, সেই পুলিশ ফোর্সের যে অধঃপতন হয়েছে, এই যে দীর্ঘদিন ধরে আমরা চটিচাটা পুলিশ বলে আসতাম, এর সৌজন্যে তো এই শান্তনু বাবুরাই এই কালীঘাট থানার মাথায় বসে যা যা কর্ম ঘটিয়েছেন, আর ওই ওয়েলফেয়ারের নাম করে যা যা হয়েছে গোটা পশ্চিমবাংলার মানুষ আমরা সবাই জানি। কিন্তু দুঃখের কথা এটাই যে যাকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, বিদেশের পুলিশের সাথে আমাদের পুলিশের তুলনা করা হতো, তেমনি পুলিশ ফোর্সের অধঃপতন হয়েছে বলে তার বক্তব্যে তিনি জানিয়েছেন। এদিকে প্রথম থেকেই সায়ন ব্যানার্জি তার প্রচারে ঝাঁজ বাড়াচ্ছিলেন। বর্তমানে বিভিন্ন বাজার এলাকায় দোকানদার থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলছেন এবং হাত মেলাচ্ছেন এবং ভোট প্রচারে অংশ নিচ্ছেন। প্রচারে ভিড় থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি, আমরা পশ্চিমবাংলাকে এগোনোর বার্তা দিচ্ছি, এই সব কিছুই আমাদের প্রচারের মূল অস্ত্র। এছাড়াও স্থানীয় সমস্যা নিয়ে তিনি কথা বলছেন। আর ইডি সিবিআই কেও বলিহারি, এত বড় বড় চুরি দুর্নীতির তদন্ত, যা তদন্ত ওদের হাতে ছিল, শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, সারদা রোজভ্যালি, বড় বড় মাথা ছেড়ে দিয়ে এই কবে শান্তনু, কবে দেবাশিস বাবু এদের পেছনে পড়েছে। ওই যে বাংলা সিনেমার পাশে দাঁড়াও বলে যারা গান গায়, তাদের একটা গান আছে, চোর পুলিশের পিরিত জমেছে। পশ্চিমবাংলার চোর পুলিশের পিরিত জমেছে। চোর আর পুলিশ এখন কার বাড়িতে রেড হবে আর কার বাড়ি থেকে উদ্ধার হবে সেটাই সময় দেখবার। মহেশতলায় জল জমার সমস্যা, ড্রেনের সমস্যা, জলের সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা বড় ইস্যু। ড্রেনের সমস্যা পুরসভা দেখছে না, ফলে এই সমস্ত কিছু নিয়ে প্রচারে জোর দিয়েছেন তিনি। আগামী বেশ কয়েকদিন প্রচারে জোর দেবেন তিনি। প্রচারের শেষ দিন পর্যন্ত তিনি মাঠে থাকতে চান। সিপিআইএম এর তরুণ তুর্কিকে কাছে পেয়ে সিপিআইএম এর প্রচারে ভিড় বাড়ছে, এর ফলে উৎসাহ বাড়ছে সিপিআইএম কর্মীদের মনে। এখন দেখার ভোটের বাক্সে তার কতটা প্রতিফলন পড়ে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।